বাংলাদেশের মানুষ নোয়াখালীকে জানতো দ্বিতীয় আরব হিসেবে। প্রশংসা শোনার পর সবারই ভালো লাগে, আপনারাও খুশি হয়ে গেছেন। তো মাত্র প্রশংসা না করলাম, আসলে তো এখন যাই না, যাইতেছি। নোয়াখালীকে বলা হতো দ্বিতীয় আরব। কেন দ্বিতীয় আরব বলা হতো সেটা আমরা আমাদের ছোটবেলায় কিছুটা দেখেছি, আমাদের বয়সের যারা তারা দেখেছেন কিছু, মুরব্বীরা তো আরো বেশি দেখছেন। কিন্তু আমাদের তরুণ প্রজন্ম যারা, তারা এটা দেখার সুযোগ পান। এই বৃহত্তর নোয়াখালী এলাকায় মুসলমানের সন্তান আবার নামাজ পড়বে না, এটা মানুষ কল্পনাও। আর এখন মসজিদগুলা সব মুসল্লি দিয়ে ভরে যায়। তাহলে আমরা যে জায়গায় ছিলাম সেই জায়গায় আসি না, আমরা আস্তে আস্তে খারাপের দিকে গেছি? তো এইভাবে যেতে থাকবেন। নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীর মানুষ, তাদের দ্বীনি সেক্টরে যে অবদান আছে, আমি নিজে তার অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার সাক্ষী। একবার আমার মনে আছে, যশোরের এক গ্রামে আমি এক মসজিদে কোন একটা কাজে গিয়েছিলাম। তো সেখানকার মানুষজন বলল যে আমাদের এই মসজিদটা যিনি গড়ে তুলেছেন ইমাম সাহেব, ওনার কবরে যে এখানে পাশেই আছে। তো আমার বাড়ি এই এলাকাতে শুনুনি বলছেন যে এই লোক নোয়াখালী এলাকা থেকেই আসছে, উনি ব্যবসা করার জন্য আসছেন, উনি কোনো আলেম ওলামা না, সাধারণ মানুষ। কিন্তু একদিন আমাদের ইমাম সাহেব না থাকাতে ওনাকে আমরা ইমামতি করতে দিছি। দেওয়ার পরে ওনার তেলাওয়াতের সৌন্দর্য দেখে আমরা সবাই অবাক হয়ে গেছি যে আমাদের এলাকাতে অনেক হুজুর, ইমাম মুয়াজ্জিনদের তো তেলাওয়াত এত সুন্দর না, আর এই বেচারা ব্যবসায়ী মানুষ, আলেম না, হাফেজ না, তেলাওয়াত এত সুন্দর। তখন ওনাকে আমরা হাতে পায়ে ধরলাম, ভাই আপনি এলাকায় থেকে যান। উনিও দিনের কারণে থেকে গেলেন এবং থেকে থেকে এই মসজিদ গড়ে তুলেছেন, শত শত মুসল্লি গড়ে তুলেছেন, মানুষকে কোরআনের তালিম দিয়েছেন, আদর্শ এবং মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন, এবং তিনি এখানেই দুনিয়া থেকে চলে গেছেন। এ হলো নোয়াখালী মানুষের ইতিহাস। কিন্তু এখন সেগুলোর কোন ছিটাফোটা আছে ভাইরা আমার? অতএব সেই হারানো গৌরব পুনরুদ্ধার করতে হবে কি হবে না? আমরা ছোটবেলায় দেখেছি যে এই বৃহত্তর নোয়াখালী আশপাশের জেলাগুলোতে রমজান মাসে দিনের বেলায় প্রাপ্তবয়স্ক কোন মানুষ রোজা না রেখে পানাহার করবে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে, এটা মানুষ কল্পনাও করতে কেউ জোর করত না। কিন্তু পরিবেশটাই এমনটা ছিল যে সবাই স্ব উদ্যোগে দিন এবং ইমানের চর্চা করত, ঠিক না বেঠিক? এত আলেম নোয়াখালীতে ছিলেন যে আমার বাড়ি হলো লক্ষ্মীপুরের বশিকপুর গ্রাম। আমার গ্রামে আমার পুরান বাড়ির কবরস্থান যখন আমি জিয়ারত করতে যাই, এখনো কবরস্থানের যে নেম প্লেট গুলো আছে, আমার জন্মের আগে থেকে যে সমস্ত আলেম ওলামা ছিলেন, শুধু মাওলানা আর মাওলানা লেখার যে সিরিয়াল পড়ে আমি অবাক হই, একটা বাড়িতে কবরস্থানে কিভাবে এত মাওলানার কবর থাকতে পারে? এটা শুধুমাত্র এই বৃহত্তর নোয়াখালীতেই ছিল। বাংলাদেশে অন্য কোন জেলাতে এত আলেম ওলামা বা সাধারণ মানুষের দিন চর্চা এত বেশি ছিল না। আলহামদুলিল্লাহ অনেক এলাকা অগ্রসর আছে, বাট নোয়াখালীর এই বৈশিষ্ট্যটা ছিল। এখন এগুলো আছে ভাইরা আমার। সেই হারানো গৌরব আমাদেরকে পুনরুদ্ধার করতে হবে, এবং তরুণরা যদি জেগে যায় আর কোনো অসুবিধা হবে না। আমি আশাবাদী, কারণ আমি গত 2, 4, 5, 7 বছর থেকে লক্ষ্য করছি যে আমাদের এই বৃহত্তর নোয়াখালী এলাকাতে, গ্রামে শহরে সব জায়গায় আমার তরুণ ভাইয়েরা, যুবক ভাইয়েরা, তারা আলহামদুলিল্লাহ দিনের পথে অগ্রসর হচ্ছেন, কোরআনকে বুকে টেনে নিচ্ছেন, সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঁকড়ে ধরছেন এবং সুন্নাহকে জিন্দা করার জন্য তারা চেষ্টা করছেন। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এইরকম যুবকের সংখ্যা যত বাড়বে, বাংলাদেশে মাদকের থাবা তত কমবে। এইরকম যুবকের সংখ্যা যত বাড়বে, যৌতুকের থাবা তত কমবে। এরকম যুবকের পরিমাণ যত বাড়বে, এই দেশে সন্ত্রাসের পরিমাণ তত ইনশাআল্লাহ। অতএব আপনারা এই পরিবেশটা বাড়াতে চান তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সে আদর্শ ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করুন, আমিন। ভাইরা আমার, তো বলছিলাম মুখবিত কারা। আমি প্রথম বৈশিষ্ট্য বলে ফেলেছি। মুখবিতদের প্রথম বৈশিষ্ট্য হলো
তাদের কাছে আল্লাহর কথা বলা হলে তারা সাথে সাথে মাথা নত করে, সারেন্ডার করে। অতএব আমরা আল্লাহর কথা শুনে সাথে সাথে সারেন্ডার করবো তো ইনশাআল্লাহ, আত্মসমর্পণ করবো তো ইনশাআল্লাহ। অনেক মানুষ আছে নামাজের কথা যদি বলেন তো সাথে সাথে ঠেলা কথা বলে। আরে কত দেখছি, কত লোক নামাজ পড়িও জাহান্নামে যাবে, এরকম ঠেলা কথা বলেন না লোক আছে না? আল্লাহর নির্দেশের কথা বলার পরে ঠেলা কথা আসতেছে, বলে যে কত লোক নামাজ পড়েও জাহান্নামে যাবে। আমি বলি কথা তো খারাপ বলে নাই, নামাজ পড়ে যদি মানুষের হক নষ্ট করে, জমির আইল ঠেলে, বোনের হক না দেয় বাবের সম্পত্তিতে, তাহলে নামাজ পড়েও জাহান্নামে যেতে হতে। কিন্তু যেই লোকে ঠেলা কথাটা বলতেছে সে তো নামাজ পড়ে না নিশ্চয়ই, হাবভাবে, তাই তো বোঝা যায়। তো নামাজ পড়েও যদি ওই লোক জাহান্নামে যায়, এই লোকের তো জাহান্নামেও জায়গা হবে, ঠিক না? ঠিক ভাইরা আমার, ইমানদার মুখবিত সব মুসলমানদের না, একটা বিশেষ ক্লাসের মুসলমানদেরকে মুখবিত বলা হয়। তাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা বলা হলে সাথে সাথে সারেন্ডার করে, মাথা নত করে। ও আল্লাহ বলেছেন, তার আর কোনো কথা নেই ভাই, হাজির, আমি মাথা নত করে সেটাকে মাথা পেতে নিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সেরকম আল্লাহর অনুগত বান্দা হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের অনেক ভাইরা আছেন, যখনই শুনেছেন এই চাকরি করা তার জন্য হালাল নয়, হারাম, সাথে সাথে সেই লোভনীয় চাকরি সেখান থেকে সরে এসে আল্লাহর পরে তাওয়াক্কুল করেছেন, কষ্টে দিনে নিপাত করছেন। আমি ব্যক্তিগতভাবে এরকম বহু ভাইকে জানি, বহু মানুষকে জানি যে অনেক মোটা অঙ্কের, লাখের ফিগারের স্যালারি পেতেন, কিন্তু যেই চাকরি করছেন সেটা হালাল নয়, যেদিন জানতে পেরেছেন ছেড়ে দিয়েছেন। স্টিল নাও আমি ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে আমার পরিবারের সাথে যোগাযোগ আছে, আমি জানি যে কোনো মতে 10-15-20 হাজার টাকা দিয়ে সংসার ঢাকার মতো জায়গায় থেকে কষ্ট করে চালায়। এই মানুষগুলো এখনো আল্লাহর জমিনে আছে। ভাইরা আমার, কয়দিন আগে আপনারা একটা নিউজ দেখেছেন যে কোনো এক ভদ্রলোক, উনি বৃদ্ধ হয়ে গেছেন, উনি রেল স্টেশনে এসে রেল কর্তৃপক্ষকে বলছে যে আমার জীবনে বহুবার রেলে আমি চড়েছি, টিকিট কাটি নাই, তো আমি এখন বুঝতে পেরেছি যে মৃত্যুর পর তো আমাকে হিসাব দিতে হবে, পাই করে হিসাব দিতে হবে। তো মৃত্যুর আগে আগে আমি আমার আনুমানিক যত টাকা হতে পারে রেলের যে টাকাটা আমি মেরেছি, আমি টিকিট না কেটে উঠেছি, সেটা আমি পরিশোধ করতে চাই। সমস্ত মূলধারার মিডিয়াগুলো, সবগুলো না করলে অনেকগুলো মিডিয়া বেশ গুরুত্বের সাথে এটাকে নিউজ করেছে, কিন্তু আসল বিষয়টা অনেক মিডিয়াই বা বেশিরভাগ মিডিয়া ছাপিয়ে গেছে। সেটা হলো এই বৃদ্ধ লোকটার ভিতরে এই অনুভূতি কেন আসছে? এই আল্লাহর ভয়ে, কোরআনের নির্দেশের কারণে, ঠিক না ঠিক? তো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুখবিত বলা হয় ওই ক্লাসের ইমানদারকে, মুসলমানকে, যার কাছে যখন আল্লাহর আদেশ নিষেধ আসে সঙ্গে সঙ্গে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো গলে যায়, মাটি হয়ে যায়, বিনম্র হয়ে যায়। সেই অন্তরে আল্লাহর যে কোনো নির্দেশ আসে, যে কোনো নিষেধ আসে, সেটাকে মানার জন্য প্রস্তুত হয়ে যায়। এরকম বিনয়ী, এরকম বিনয় অবনত, এরকম খাঁটি, মুখলেস, মুত্তাকি, ইমানদার, মুখবিত মানুষ হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আমিন। মোহতারাম হাজিরিন, মুখবিতদের এই একটা বৈশিষ্ট্য আমাদেরকে ধারণ করতে হবে যে আল্লাহর নির্দেশের সামনে আমার সবকিছু পায়ের নিচে পড়ে যাবে। আমার দোস্ত নারাজ হয়ে যাবে, বন্ধুর সাথে আমার বন্ধুত্ব কেটে যাবে আল্লাহর কোন আদেশ মানতে গেলে, তারপরও আমি ওই বন্ধুতাকে আল্লাহর জন্য কাট করে দিব। আমার বন্ধুকে আমি ত্যাগ করতে রাজি আছি, প্রিয়জনকে আমি ত্যাগ করতে রাজি আছি, আমার লোভনীয় কোনো কিছুকে আমি ত্যাগ করতে রাজি আছি, শুধুমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভাইরা আমার, দুনিয়াতে মানুষ মানুষকে যে ভয় করে, এই ভয়ের কারণে আতঙ্ক সৃষ্টি হয়, ত্রাসের সৃষ্টি হয়। আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহর শপথ করে বলছি ভাইরা আমার, এটা এত মজাদার এবং সুস্বাদু এবং এত উপভোগ্য একটি বিষয় যে আল্লাহর ভয়ে যদি চোখের পানি ফেলেন, আল্লাহর কসম করে বলছি, আপনি আতঙ্ক বোধ করবেন না, বরং রিল্যাক্স ফিল করবেন। ভাইরা আমার, কোন সন্ত্রাসী, কোন খারাপ মানুষ
আপনাকে হত্যা করবে, বিপদে ফেলবে, তার ভয়ে ভীত হয়ে যদি চোখের পানি ফেলেন তাহলে আপনার অন্তর আরো অস্থির হয়। কিন্তু আল্লাহর ভয়ে যদি আপনি আপনার অন্তরটাকে